অর্ধেক বৈধ অর্ধেক অবৈধ সন্তান যারা কোরআনের বাধা দিবে তারা ওয়াজ মাহফিল দিকে তাদের কলিজা চলবে, আলেম ওলামাদেরকে ডিস্টার্ব করবে। গান বাজনায় লিপ্ত না করতে পেরে এই শয়তানেরা চলে গিয়েছে সিলেট আজহারির মাহফিলে। একটু বোঝেন কথাটা, কোথায় গেছে? আজহারির মাহফিলে গিয়ে ইতিপূর্বে আজহারি সাহেবের মাহফিল হয়েছে পেকুয়াতে, সেখানে 15 লক্ষ লোক। এরপরে যশোরে হয়েছে 20 থেকে 25 লক্ষ লোক। এই দুইটা জায়গায় এই বদমাইশ আর শয়তানগুলো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে নাই। সুযোগ বুঝে তারা এবার সিলেট গিয়ে অল্প কিছু বদমাইশ, অল্প কিছু আজহারির শত্রু, কোরআনের শত্রুরা গিয়ে আজহারি ভাইয়ের মাহফিলে ডিস্টার্ব করেছে আর ব্যক্তিকে এতটা মানে কষ্ট দিয়েছে, যার কারণে মাহফিলে মুনাজাত না করেই বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজহারি ভাই যেই কথাটা বলেছিলেন যে আজকে বর্তমানে যারা কোরআন হাদিসের বিপক্ষে দাঁড়িয়েছেন, ইতিপূর্বের যারা দাঁড়িয়েছিলেন দেশকে ধ্বংস করেছেন, আমি দেখতে পাচ্ছি আবারও ষড়যন্ত্র চলছে। হয়তোবা তারা ক্ষমতায় গিয়ে দেশের 12টা বাজাবে, মানুষের ভাগ্যকে বিনষ্ট করবে। খাওয়ার জন্য তারা চাহিয়ে আছে, একদল খাইয়ে গিয়েছে। আমার মনে হয় এই দলেরাও হয়তোবা কিছু লোক ঢুকিয়ে দিয়ে আজহারি ভাইয়ের মাহফিলটাকে পণ্ড করার জন্য চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি সাবধান করে বলতে চাই, ওই দিন ভুলে যান যেদিন আপনাদের হ্যালো বলার কারণে অসংখ্য দিনে কোরআনের মাহফিল গুলোতে 144 ধারা জারি করে পাশে নয়ার হাটে আদনানকে আঘাত করে আপনারা তাড়িয়ে দিয়েছিলেন। আমার মতো শেখ আবু ইউসুফকে 19 সালে স্টেজ থেকে আল্লামা সাঈদীকে নিরপরাধ বলার কারণে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। কুমিল্লায় আমাকে ধাক্কা দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, জামালপুরে কষ্ট দেওয়া হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাকে ধাক্কা দিয়েছে, অসংখ্য আলেম ওলামাকে ধাক্কা দিয়েছে। ওই দিন ভুলে যান, এখন সেই দিন নাই, এখন কোরআন ওয়ালাদের দিন। যেখানেই হবে প্রতিবাদ, সেখানেই হবে প্রতিরোধ। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আমরা আমাদের হাত দিয়ে লাঠি নিয়ে, বাঁশের লাঠি দিয়ে তাদেরকে সোজা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা ভদ্র, তবে এত ভদ্র এখনো হই নাই। কথা বলেন না কেন? এই জন্য সাবধান, কোরআনের মাহফিল চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কাফের মসজিদ যত ষড়যন্ত্র করুক না কেন, কোন ষড়যন্ত্রকে আল্লাহর কোরআন থেকে মুসলমানকে বিচ্ছিন্ন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কাফের মুশরিক বা ঈমান যারা ছিল, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র আজ নতুন নাম। আমার ভাইয়েরা, অপু বিশ্বাসকে, এমনকি সাকিব খানকে, পরিমণিকে নিয়ে, হিরো আলমকে নিয়ে ষড়যন্ত্র নাই, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। কিন্তু আজহারি এবং কোরআনের যারা কথা বলে তাদের বিরুদ্ধে, তাদের বিপক্ষে ষড়যন্ত্র হয় কেন? তাদের মাহফিল নিয়ে ষড়যন্ত্র করা হয় কেন? উচিত কথাই দোস্ত, বেলার গরম ভাতে বিলাই বেজার, জ্যোৎস্ন রাতে চোর বাজার, চিরা খাইতে বুড়া বেজার। এত মানুষের না কলিজায় লাগে নাই আঘাত, আপনার কলিজায় আঘাত লাগলো কেন? বুঝতে হবে হেদায়েতের নসিব আপনার কপালে নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআনের মাহফিল গুলোকে ডিস্টার্ব করেছে আজ থেকে 1450 বছর পূর্বে, কিয়ামত পর্যন্ত ডিস্টার্ব করবে যারা। আল্লাহর কোরআন বলেছে যার সন্তান হলো তারা, যার সন্তানের দলের লোকেরা কোরআন ওয়ালাদেরকে তাদের একনিষ্ঠ ভাববে, তাদের বিরুদ্ধে বিপক্ষ ভাববে। শুধুমাত্র এদেরকে বিপক্ষ ভাববেন না, এদের কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দেওয়ার জন্য দলের কিছু চামচা, কিছু গোলাম, তাদেরকে টাকা দিয়া ভাড়া করে দলের ওই মাহফিল গুলোতে পাঠায় দিয়া হয়ে হাঙ্গামা করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এদের পরিচয় শোনো, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহর কোরআন বলেছে এরা হলো
বিবাহ পরাণ ছাড়া বিয়ার পূর্বে জন্ম নেওয়া সন্তানটা কে হয়, ওইটাই হলো তারা। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন শোনা যাবে না, কোরআনের মাহফিলে যাওয়া যাবে না, গেলে ডিস্টার্ব করতে হবে। কথাটা বলেছেন আল্লাহ, তাদের পরিচয় সম্বন্ধে আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলেছিল, লা তাসমাউ, কোরআন শোনা যাবে না, লিহাযাল গাউফিহি। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, শুধুমাত্র কোরআন শোনা যাবে না এতটুকুই যদি বলতো, আমার ভাইয়েরা, ওরা বলেছে কোরআন শোনা যাবে না এতটুকুই বললে হয়ে যেত। ওরা বলছে কোরআন শোনা যাবে না এতটুকুই না, কোরআন শোনা যাবে না তো যাবে না, কোরআনের আলোচনা যেখানে হয় ওই জায়গায় ডিস্টার্ব করো, বিশৃঙ্খলা সৃষ্টি করো, ওই জায়গায় গুতাগুতি করো, ঠেলাঠেলি করো, যাতে করো হুজুর মুনাজাত না দিয়ে রাগ করে মাহফিল ছেড়ে চলে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতের তাফসীর পড়বেন, তাফসীরে জালালাইন শরীফ পড়বেন, তাফসীরে বাগাবী পড়বেন, তাফসীরে মারিফুল কোরআন পড়বেন, পড়ার পরে তাফসীরে কাবীর পড়বেন, পড়ার পরে জানবেন এই আয়াতের তাফসীরে দেওয়া আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সর্বপ্রথম সোনা থেকে যে মানুষটা মানুষকে দূরে রাখতে চেয়েছিল, ওই মানুষটার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? এই এলাকায় কারো নাম আবু জেহেল আছে নাকি? তাহলে বলতে ভয় পান কা? তার নাম কি? একসাথে বলেন নাম কি? ওই ব্যক্তিটার নাম আবু জেহেল। এই আবু জেহেলের পিতামাতার খবরটা নিয়ে যতটুকু জানলাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলামী ফাউন্ডেশন ঢাকায় বাইতুল মোকাররম নিচতলায় একটা বই রয়েছে, কাবার ইতিহাস, কাবার পুরানো কথা। এই বইটা খুঁজে দেখবেন, আবু জেহেলের জীবন বৃত্তান্ত বলা হয়েছে। আবু জেহেল উচ্চ শিক্ষিত ছিল। আবু জেহেলের দল বিশাল বড়, ওই সময় মক্কায় ছিল 17 জন বিসিএস ক্যাডার ছিল, তার ভিতরে আবু জেহেল একজন, আবু সুফিয়ান একজন। আমার ভাইয়েরা, আবু জেহেলের বাপ, আবু জেহেলের বাবার সাথে বিবাহ বসার পূর্বে ইতিপূর্বে 13 জায়গায় বিয়ে হয়েছে। কত জায়গায়? আস্তে করে কর। তাহলে 13 জায়গা থেকে তালাক দেওয়া মহিলা খুবই ভালো। কথা কর না কে? মাঝে মধ্যে খালি কয় আমার আব্বা আর আমার আম্মা নাই, এই অভিনয় করে 15.5 বছর চলে গেল। কথা কন ঠিক কিনা? কত বছর? 15.5 বছর। আমরা এখন চ্যালেঞ্জ করে বলি, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগ, কিশোর লীগ, বুড়া লীগ, অভিশপ্ত লীগ বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আর দাঁড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জীবনে কোনোদিন দাঁড়াইতে পারবে না। আপনাদের মতো জাতীয় পার্টি এত ষড়যন্ত্র, মানে মানুষের কষ্ট দেয় নাই, জুলুম নির্যাতন করে নাই। কি করে আওয়ামী লীগের পরিচয় দেন, ছাত্রলীগের পরিচয় দেন? যে দলের সাথে রক্ত লাগিয়ে আছে, আলেম ওলামাদের সম্মান লাগিয়ে আছে, যে দলের সাথে আল্লামা সাইদের মৃত্যু লাগিয়ে আছে, কথা কোন ঠিক কিনা? সেই দলের পরিচয় দিতে গিয়ে আপনার লজ্জা শরম হয় না? যদি বলেন হুজুর লজ্জা শরম লাগে না, বুঝতে হবে যার সন্তান উতুল্লে মাদাদা আলিকা সালিম। কথা বলেন ঠিক কিনা? কেবলমাত্র যার সন্তানেরাই চায় আলেম ওলামাদেরকে কষ্ট দিতে। এখানে আলেম ওলামারা যারা আছেন, তারা আমার কথার আওয়াজ দিবেন। একটি কথা যদি ভুল বলে থাকি, তাহলে আপনার দাঁড়িয়ে প্রতিবাদ করবে। কষ্ট হয়। আবু জেহেলের মায়ের কত জায়গায় বিয়ে হয়েছিল? জোরে বলেন কত জায়গায়? 13 জায়গায় বিয়ে হয়েছিল। বিবাহের 13 জায়গা থেকে তালাক প্রাপ্ত। কোন স্বামী তাকে নিয়ে করে খাইতে পারে না। বুঝাইতে পারলাম? কিছুই করার নাই কলিজা। তাহলে আবু জেহেলের মায়ের বিয়ে হয়েছিল কত জায়গায়? জোরে বলেন কত জায়গায়? আমাদের বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিল, যার বাপের বা তার জন্মের ঠিকানা এখন দিতে গিয়ে আমরা লজ্জাবোধ করি। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা তাকে একেবারে এত নিচু নামাবো না।
এত নিচে নামাইলে হতে পারে না, কারণ আমাদেরই তো কিছুদিন পূর্বে দেশ পরিচালনা করেছিল, ঠিক কিনা? আবু জেহেলের মায়ের 13 জন স্বামী, কেউ সংসার করতে পারে নাই, শুধু তালাকি দিয়েছে। তাহলে কত নাম্বার মহিলা চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, গাংনগর বাজার হাড্ডি পট্টি সুইপার আছে না নাই? এই সুইপার টয়লেট মারলে 5 টাকা, প্রসাব করলে 3 টাকা। এমন একটা পাবলিক টয়লেট ওনারা দরজায় বসে থাকা চেয়ার নিয়ে, লাগবে না সোনা রাখো, তোমাদের প্রতি আমার কোনো কষ্ট নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 5 টাকার 3 টাকা ইনকাম হয়। আবু জেহেলের মা সকালবেলা গিয়ে ওগুলো আশেপাশে ঝাড়ু দেয়। আমার ভাইরা, আবু জেহেলের বাবা এই বাথরুম টয়লেটের করতো ম্যানেজারি। মাসে মাসে পাইতো কিছু দিরহাম, মাসে পাইতো কিছু পয়সা। এই পয়সা নিয়ে তিনি চলাফেরা করত, তিনি সংসার পরিচালনা করত। আবু জেহেলের মায়ের শরীরের যে বাচন ভঙ্গি, তার যা চার আচরণ, তার যে ঘোরাফেরা, এগুলো দেখে আবু জেহেলের বাবা পড়ে গিয়েছে প্রেমে পড়ার পরে আবু জেহেলের মায়ের সাথে ইটিস পিটিস। আমার ভাইয়েরা, বিবাহের পূর্বে আবু জেহেলের মায়ের পেটটা দেখা যায় উঁচা, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এলাকার মাথা মুরব্বী আবু জেহেলের মাকে বলল, খবর কি? ঝাড়ু তো বাজারে দাও, কার সাথে অপকর্ম করলা যার কারণে তোমার পেটটা উঁচু দেখা যায়, মনে হয় সন্তান পেটে আসছে। তখন আবু জেহেলের বাবাকে বলছে, বিবাহ করবি নাকি জরিপানা দিবি, কোনটা? তখন আবু জেহেলের বাপ বলছে, এত জরিপানা আমি দিতে পারবো না, প্রয়োজন হলে বিবাহ করব। এলাকার মানুষ ধরে বিবাহ পড়ায় দিল। এবার বলেন তো, বিবাহের আগের 3 মাস আর পরের হলো 6 মাস, কত হলো? 6 আর 3 9 মাস। 9 মাস পরে আবু জেহেল দুনিয়াতে আসলো। এবার বলেন তো ভাই, আবু জেহেল হলো অর্ধেক বৈধ আর অর্ধেক অবৈধ। অর্ধেক বৈধ সন্তান আর অর্ধেক অবৈধ সন্তান জীবনেও কোনোদিন ভালো হতে কি পারে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনের বিরোধিতা সর্বপ্রথম যিনি নবীজির করলো, কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখলো, কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখলো, ওই ব্যক্তিটার নাম হলো আবু জেহেল। 12-13 জায়গায় বিবাহের পরে 14 নাম্বার স্বামী পেয়ে অর্ধেক বৈধ অর্ধেক অবৈধ সন্তান যারা কোরআনের বাধা দিবে, তারা ওয়াজ মাহফিল দিকে তাদের কলিজা জ্বলবে, আলেম ওলামাদেরকে ডিস্টার্ব করবে, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এরা পৃথিবীতে আসবে আর ডিস্টার্ব করতেই থাকবে। কথাটা আমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? কি খেলা খেলেছ দয়াল রে দয়াল, তোমার কথা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইছ বাজারে। কি খেলা খেলেছ মৌলারে, তুমি নির্দোষেরে রাখলা জিন্না বগুড়ার জেলখানায়, ঠিক কিনা? অপরাধ করিয়া ছাত্রলীগ ঘুরতো গাংনগর বাজার। নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। 4 তারিখের হাসিনা প্রধানমন্ত্রী, 5 তারিখে খেতা বালুস নিয়া মোদির বাড়িতে পালারে। কি খেলা খেলে মৌলারে, লিল্লাহ তাকবীর, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সূরাতুল মুলুক থেকে আমি তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি হায়াত, আমি সৃষ্টি করেছি মউত। মউত আর হায়াত এই জন্যই বান্দা তোমাকে দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে যাওয়ার পরে তোমাকে যে কাজটা করতে হবে ওইটার নাম হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল করে দুনিয়ার জিন্দেগি থেকে আমার কাছে আসতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটি আয়াত আমরা সবাই মুখস্থ করেছি, ঠোঁটস্থ করেছি। প্রত্যেকটা ইমাম সাহেব বলে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। ইবাদতের কথা এই আয়াতটা এমনকি হিন্দু পাড়ার হিন্দুরে ঠাকুরেরাও মুখস্থ করেছে। আল্লাহর ইবাদত করতে হবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। মানুষের জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এই 15.5 বছর শুধু এই আয়াত দিয়ে বুঝাইছে নামাজ, 15.5 বছর বুঝাইছে রোজা, 15.5 বছর বুঝাইছে যাকাত, 15.5 বছর বুঝাইছে হজ। কিন্তু আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বিস্তারিত কথা বলতে গিয়ে বলেছেন বান্দা আমার হুকুম পালন করতে হবে, যা বলেছে হ্যাঁ, আমার হুকুম মোতাবেক ছেড়ে দিতে হবে, যা বলেছে না। এটাই হলো আমার এই আয়াতের তাৎপর্য, এটাই হলো এই আয়াতের শিক্ষা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের আয়াত থেকে শিক্ষা হলো আপনি এখন বাড়িতে যাওয়ার পর আব্বা আম্মার খোঁজ নেবেন, এই আয়াতের শিক্ষা। স্ত্রীর খোঁজ নেবেন, এই আয়াতের শিক্ষা। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, দ্বীনের উপরে ইসলামের উপরে তৈরি করবেন, এই আয়াতের শিক্ষা। দেশের কল্যাণে কাজ করবেন, এই আয়াতের শিক্ষা। জনগণের পক্ষে থাকবেন, এই আয়াতের শিক্ষা। খুন খারাপি করবেন না, এমনকি মিথ্যা কথা বলবেন না, এমনকি ধর্ষণ করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, আয়াতের শিক্ষা। কিন্তু বর্তমান জামানায় যুবক আবাল বৃদ্ধ সবাই একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। শুধু নামাজ রোজা ইবাদত মনে করেছে, হজ যাকাত ইবাদত মনে করেছে। কিন্তু আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসা, তাদেরকে সম্মান মর্যাদা দেওয়া ইবাদতের ভিতরে আমরা আনতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কারিগর পাড়া যারা ব্যবসা করেন তাদের অনুরোধ করে বলবো, আপনারা যে লোন বাড়ি বাড়িতে নিয়েছেন, ব্যবসায় উন্নতি হয় না, আপনার প্রতিষ্ঠানের তেমন উন্নয়ন হয় না। না হওয়ার পেছনে সবগুলো রাস্তা আপনি খুঁজবেন, খোঁজার পরে যুবকরা একটা রাস্তায় গিয়ে আপনি ধরা খাবেন। সেই রাস্তা হলো সবার সাথে ভালো ব্যবহার করেন, সবার সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। একটি মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো নাই, তিনি হলো আপনার মা এবং তিনি আপনার বাবা। যদি বলেন হুজুর মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখলে কি উন্নয়ন হয়? আমার বাজান রে, আল্লাহ পাক বলেছেন যে আমার ইবাদতের পরে তোমার আব্বা এবং তোমার আম্মা। আল্লাহ পাক বারবার বলেছেন তোমার আব্বা তোমার আম্মা। মায়ের কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার। মেসিকে পৃথিবীর ইতিহাসে এমন কেউ নাই যারা চেনে না, যারা মারা গিয়েছে তারা বাদে। মেসি গুগলের ভিতরে একটা স্ট্যাটাস দিয়ে বললেন আমি সারা পৃথিবীতে ভাইরাল হয়েছি। আমার পায়ের বরকত নয়, আমার খেলার বরকত নয়। আমার মা মাঝে মধ্যে গির্জায় গিয়ে পেগোটায় গিয়ে দোয়া করতো। এই মায়ের দোয়ার কারণে, প্রার্থনার কারণে সারা বিশ্বময় আমার প্রভু আমারে পরিচয় করে দিয়েছে। বারবার আমি বিজয় অর্জন করেছি। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইয়েরা, আমার কাবার সাবেক ইমাম, তিনি তার মাকে বিরক্ত করতো, মা তাকে গালি দিত। মায়ের গালির কারণে কাবার ইমামকে বলা হলো আপনি এত কালো মানুষ কি করে কাবার ইমাম হইলেন? কতটুকু শিক্ষা যোগ্যতা? মিডিয়াকে বললেন আমার শিক্ষা যোগ্যতা নাই। আমার মা আমারে গালি দিত বিরক্ত করার কারণে। মায়ের গালি খেয়ে আল্লাহ পাক আমারে কাবার ইমাম বানাইছে। কেমন কথা, কি গালি দিয়েছে? আমি মার সাথে বড় বিরক্ত করতাম। মা আমারে বলতো আল্লাহ জানো তোর কাবার ইমাম বানায় দেয়, কাবার ইমাম বানায় আল্লাহ জানো তোর বিবেক বাড়ায় দেয়। এই দোয়াটা আল্লাহ কবুল করেছে, যার কারণে আজকে আমি কাবার ইমাম হয়েছে। জোরে কন্যা মারহাবা।
আমার ভাইয়েরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা মারা যাওয়ার পূর্বে এলাকার মানুষকে বলেছিল, বাবা রে, আমার জিয়া বড় বড্ড ভদ্র, আমার জিয়া অত্যন্ত নম্র, আমি জিয়ার জন্য দোয়া করেছি, তার আব্বা তাহাজ্জুদ নামাজে দোয়া করেছে, যার কারণে বগুড়া নামক জায়গা থেকে আমাদের মতো ফ্যামিলি থেকে ব্রিগেডিয়ার জেনারেল একজন মানুষ জিয়া হয়, এইটা সাধারণ কথা না। মা বাবার দোয়াতে প্রেসিডেন্ট হয়েছিল। আমার ভাইয়েরা, মা বাবার দোয়াতে বড় হওয়া যায়, মা বাবার দোয়াতে একেবারে পথে নামা যায়। যদি বলেন হুজুর কেমনে, আপনাদেরকে এক্সাম্পল 5টা মিনিটে আলোচনা করে। আমার ভাইয়েরা, ঢাকার পাঁচটা জেলার একটা ছেলের নাম হলো আব্দুল মমিন। এখানে মমিন নামক অনেক মানুষ রয়েছে, কথা কোন ঠিক কিনা? আব্দুল মমিন গ্রামের মানুষ, এসএসসি পাস করেছে মনে করেন গাংনগর স্কুল থেকে, মা বাবার অনুমতি নিয়ে মেধা ভালো হওয়ার কারণে বগুড়ায় গিয়েছে। মেসে থাকলো কিছুদিন, বন্ধুদের পাল্লায় পড়ে মায়ের কাছে পত্র লিখে বলছে, মা আমার বন্ধুরা ব্যবসা করতেছে, টাকা দিয়া টাকা পাঠায় দাও, বন্ধুদের সাথে ভালো ব্যবসা করে ঢাকায় ফ্ল্যাট কিনবো, বগুড়ায় ফ্ল্যাট কিনবো, বিশাল বড় লোক হয়ে যাব। এই কথা যখন বলল, মা বাবা 2 লক্ষ টাকা আব্দুল মমিনকে পাঠা দিয়ে দিল। আব্দুল মমিনের খোঁজ খবর পাওয়া যায় না, ব্যস্ততার কারণে মোবাইলে যোগাযোগ করে না, একেবারেই 6 বছর হয়ে গেল, স্টপ কোনো যোগাযোগ নাই। হঠাৎ একদিন আব্দুল মমিনের মায়ের পেটের ব্যথা শুরু হয়ে গেল, ক্লিনিকে নেওয়া হলো। ডাক্তার বলল 50,000 টাকা লাগবে এমার্জেন্সি অপারেশনের জন্য। আব্দুল মমিনের বাবা বলল, ডাক্তার সাহেব টেনশন করবেন না, আমার ছেলে বড় ব্যবসা করে, ঢাকায় থাকে, আমি ঢাকায় গিয়ে আমার সন্তানের কাছ থেকে টাকা নিয়ে আসতেছি, আপনি অপারেশন শুরু করেন। সিগনেচার দিয়ে আব্দুল মমিনের বাবা ঢাকায় চলে গেল। আমার ভাইয়েরা, 3 তলায় ফ্ল্যাটে ওঠার পরে দরজায় নক করলো, আব্দুল মমিন আসো কি বাবা? দরজা একজন মহিলা খুললো, খোলার পরে বলল, আব্দুল মমিন নামক কোন মানুষ এই জায়গায় থাকে না, এই বাড়িতে থাকে না, আপনি চলে যান। যখন দরজা খুলেছে, এই মহিলা কথা বলার ফাঁকে দরজার ছিদ্র দিয়ে দেখে আব্দুল মমিন, এবং যে মহিলা দরজা খুলেছে ওই মহিলার বিবাহের রাতের ছবিটা ওই জায়গায় লটকানো আছে। বুঝতে বাকি রইল না, এটাই হলো তার পুত্রবধূ, কথা কোন ঠিক কিনা? আব্দুল মমিনের বাবা চলে আসলো মহাখালী বাস স্ট্যান্ডে, হেল্পার হাত জড়িয়ে ধরে বলল, বাবা গরিব মানুষ, বড় আমার ছেলে একটাই ব্যবসা করে ঢাকায়, ব্যবসার অবস্থা খারাপ, আমার বাড়িতে যেতে হবে, আমার স্ত্রী অপারেশন থিয়েটারে। ও বাবা, আমি তোমার বাবার বয়স বাবা, যদি একটু তুমি আমার কথাটা মানো, আমার একটু আমার গন্তব্যস্থান নিয়ে যাও, টাকা দিতে পারবো না, দোয়া করব, আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ হয়ে থাকবো। এই কথা বলার পরে যখন বাসে করে নিয়ে আসলো, আমার ভাইয়েরা নামলেন বাস থেকে, হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছেন ক্লিনিকের দিকে। যতই মমিনের আব্বা গায়, ততই কেন জানে মনটা ভার হয়ে যায়, যতই আগে ততই কেন জানে মনটা খারাপ হয়ে যায়। দাঁড়ায় হাসপাতালের সামনে এলাকার পরিচিত মানুষগুলো, নিকটতম আত্মীয় গুলো দাঁড়ায় আছে। আব্দুল মমিনের আব্বা তাদেরকে দেখে বলছে, টেনশন করবেন না, মনে হয় টাকার জন্য দাঁড়ায় আছেন। আমি মমিনের কাছে গিয়েছিলাম, আমার কলেজার টুকরা সন্তান আব্দুল মমিন বলেছে, আব্বা এখন ব্যবসা খারাপ, টাকা দিতে পারলাম না, মায়ের অপারেশন ঠিক মানে রেডি করে নেন, অপারেশন সাকসেস করেন, সামনের মাসে টাকা পাঠায় দিব। এলাকার মানুষ আব্দুল মমিনের বাবাকে বলল, ও আব্দুল মমিনের বাবা, টেনশন করার দরকার নাই, মমিনের টাকা লাগবে না, তাড়াতাড়ি চলো, মমিনের মায়ের অপারেশন একেবারে শিওর হয়েছে, সাকসেসফুল হয়ে গিয়েছে। আব্দুল মমিনের আব্বা মুস্কি একটা হাসি দিয়া চোখের পানি গুলো মুছে বলছে, আলহামদুলিল্লাহ। কিন্তু অপারেশনের থিয়েটারে নিয়ে যায় না, ওয়াইটিং রুমে নিয়ে যায় না, একেবারে যে রুমে নেওয়া হয়েছে ওই রুমে লাশ রাখা হয়। লাশ রাখা রুমের ভিতরে যখন নাই, উপরে মূর্খ মানুষ লেখাটা পড়ে বলছে, লাশ কাটা ঘরে কেন রে আমার মুমিনের মা, কোন জায়গায় একটা নজর দেখবো। সামনের দিকে যায়, দেখে সাদা একটা কাপড় দিয়া টলের উপরে ঢাকা। আব্দুল মমিনের মায়ের কোন নড়াচড়া নাই, কোন সারা শব্দ নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আব্দুল মমিনের মায়ের মুখের কাপড়টা আলগা করা হলো। চিৎকার দিয়া আব্দুল মমিনের বাবা বলল, মমিনের মা
সন্তানের কাছে পাঠায় দিলে টাকা নেওয়ার জন্য, মাঝখানে ফাঁকি দিয়ে চলে গেলে, বিদায় আদায় নিলে না, কার কাজ রেখে গেলে। আমার ভাইয়েরা লাশটাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো, কাফন দেওয়া হলো, দাফন করা হলো। অল্প কয়েকদিনের ভিতরে আব্দুল মোমিন গাড়িতে করে বাড়ির দিকে রওনা দিলেন। বাস স্ট্যান্ডে নামলেন। নামার পর আব্দুল মোমিন ভ্যান অটো করে বাড়ির সামনে নামলেন। নামার পর আব্দুল মোমিন বলতেছে আমার বাড়িতে আমি যাব। বাড়ির সামনে গিয়ে দেখে দরজায় বড় একটা তালা মারা। চিৎকার দিয়া ডাক দিয়া বলছে মা, ও মা তুমি কোথায়, মা তুমি কোথায়? পাশের বাড়ি থেকে চাচি আম্মা বলতেছে বাবা তুই মোমিন নাকি? বলে হ্যাঁ চাচি আম্মা। মা কোথায়? বলে তোর মা এখন বাড়িতে নাই, আয় তোর মার সাথে একটু সাক্ষাৎ করায় নিয়ে আসি। আমার ভাইয়েরা বাড়ির পিছনে জঙ্গলের দিকে আঁকা বাঁকা পথ দিয়ে আব্দুল মোমিনকে নিয়ে যাচ্ছে। মোমিন বলছে চাচি আম্মা 6 বছর পরে বাড়িতে আসলাম, আমার মা বেড়াইতে গিয়েছে, বাড়ির পিছনে তো কোনো বাড়ি নাই, এই দিকে যতই যাই ততই তো আঁকা বাঁকা পথ আর জঙ্গল দেখা যায়। মোমিনের চাচি বলতেছে বাবা তোর মা এই দিকে বেড়াইতে গিয়েছে, আয় বাবা আয় তোর মাকে দেখা সাক্ষাৎ করে নিয়ে আসে। একেবারে জঙ্গলের শেষ প্রান্তে গিয়েছে, যাওয়ার পরে দেখে নতুন একটা কবর। কবর দেখে বলছে বাবারে মুমিন, আজ থেকে 30 দিন পূর্বে তোর মা এই জায়গায় বেড়াইতে আসছে, আজ পর্যন্ত আর বাড়িতে যায় নাই, বাবা তোর মার সাথে সাক্ষাৎ কর। মুমিন চিৎকার দিয়া বলল মা তুমি তো বিদায় নিয়ে চলে গেলা, মা একটাবার টেলিফোন করলে না, যোগাযোগ করলে না, মা কি হয়েছিল তোমার? মুমিনের চাচি বলতেছে বাবা আয় তোর বাবার কাছ থেকে বিস্তারিত শোন। এই কথা বলে একটু দূরে নিয়ে যাওয়ার পর একটা বাগুনের জমিতে পাচুন দিয়া বাগুন নিরাচ্ছে আব্দুল মুমিনের বাবা। মাথার ঘাম পাই পরে পুরা শরীরটা ভিজে একেবারে শেষ হয়ে গিয়েছে। আব্বা বলে ডাক দিয়েছে, পাচুন ফালা দিয়া দৌড় দিয়া সন্তানটা বুকের সাথে ঝরায় নিয়েছে। আব্দুল মুমিন বলছে আব্বা মা মারা গেল খবর দিলেন না। আব্বা আমি ছাড়া তো আপনাকে বাবা বলে ডাকার কেউ নাই, মা বলে মাকে ডাকার তো কেউ ছিল না, খবরটা কেমন পৌঁছান নাই? আব্বা বলে বাজান রে জায়গায় দাঁড়ায় কথা বলবো না, মুখটা শুকনা দেখতেছে, বাড়িতে চল গিয়ে তোরে খাওয়ায় দে, তারপর রিল্যাক্স মোডে কথা বলে। আমার ভাইরা আমার বন্ধুগণ বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছে মুমিন ডাক দিয়া বলছে আব্বা ভুল করে বাড়ি ছেড়ে কোড়ায় যান, আপনি কোন দিকে নেন? আমার বলে বাবা আর একটু সামনে গেলে আমাদের বাড়ি পাওয়া যাবে। তার জ্যাঠোর বাড়িতে বারান্দায় সরকারি 4টা কম্বল দিয়ে ঢাকা, ওই কম্বলের ভিতরে বারান্দা নিয়ে গিয়ে পলখার তার উপরে তার মায়ের সেলাই করা একটা কাঁথা, ওই কাঁথার উপরে আব্দুল মুমিন বসতে দিয়েছে। মা আর বাবার এই তো হলো জীবনের শেষ সম্বল, কিছু খাবার ছিল কম খাওয়ায় দিয়েছে। খাওয়ানোর পরে আব্দুল মুমিন ডাক দিয়া বলছে আব্বা এই জায়গায় কেন, আপনি এই জায়গায় কেন নিয়ে আসলেন? বলে বাবা রে তুই 2 লাখ টাকা চাইছিলি 6 বছর পূর্বে, আমি তো বাড়ি বিক্রি করবই না, তোর মা ছাড়বে না, বারবার বলে বলে বাড়িটা বিক্রি করাইলো। আর বলতে ছেলে টাকা পাঠাইলে বাড়ি কিনবো, ঢাকা শহরে থাকবো। প্রথম বছর থাকতে চোর চাচারা বারান্দায়, দ্বিতীয় বছর থাকছে এলাকার মেম্বার বারান্দায়, তৃতীয় বছর থাকছে এলাকার মোড়ল জেনে, চতুর্থ বছর থাকতে অমুক জায়গায়, পঞ্চম বছর এই বারান্দায় আসছি বাজান। আর মাত্র 3টা মাস, 3 মাস পরে আরে বারান্দায় থাকতে দিবে না বাজান। এটাই হলো আমার জীবনের সম্বল বাবা, কি করে দেরিতে আসলি, কি কারণে আসলি বল? আব্দুল মুমিন তার জীবনের বিস্তারিত ঘটনা বলল। বাবা তাকে একটা বই কিনে দিল, কিছুদিন পড়াশোনা করলো। পড়াশোনা করার পরে মুমিনকে নিয়ে মুমিন তার আব্বা কিনে একটা চাকরি পেয়ে ঢাকায় চলে গেল। যাওয়ার পরে বড় একটা ফ্ল্যাট ভাড়া নিল। নেওয়ার পরে অল্প কিছুদিন পরে মুমিনের বাবা বলতেছে বাবা আমার তো বয়স হয়েছে, বিয়ে করা সম্ভব না, বৌমা কোথায়, চল নাতি কোথায়, চল আজকে গিয়ে আমরা নিয়ে আসি। অনেকগুলো বাজার ঘাট করে দামি একটা গাড়ি নিয়ে চলে গিয়েছে। শ্বশুর বাড়ির বারান্দায় দাঁড়ায় হরেন পিটাচ্ছে। কিছু লোকজন এসে জামাইকে দেখে মনটা ভার করে চলে গেল, কেউ কথা বলে না, এমনকি তার সাথে ভালো আচরণ করে নামতেও বলে না। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এবার একজন বৃদ্ধ মানুষ ওই পাশের বাড়ির আসলো। আসার পরে বলল আপনি এখান থেকে চলে যান,
বেশি সময় থাকলে অপমান অপদস্থ হয়ে যাবেন, আমি এটা চাই না। মুরব্বীকে বলল, কেন আমি যাব? এই বাড়ির আমি জামাই, আমি এই বাড়ির একজন সম্মানিত ব্যক্তি। তখন আব্দুল মোমিনকে বলল, আপনি সম্মানিত হতে পারেন। বিগত একটা বছর পূর্বে আপনার যখন ব্যবসা খারাপ, আপনার স্ত্রী ওই ব্যাংকের আর একজনের সাথে প্রেম ভালোবাসা করে 1 বছর হলো বিয়ে করে নতুন ঘর সংসার সাজায়। এই কথা যখন বলেছে আব্দুল মোমিনের আব্বা, তখন বলতেছে, কি বললেন আপনি আরেকবার বলেন তো। মোমিন তখন বলছে, আব্বা ইতিহাস তো আপনার আমি বলি নাই গো আব্বা। ও আব্বা, সেই দিন আপনি আমার দরজায় গিয়েছিলেন, আপনার পুত্রবধূ যখন বলে যে এই বাড়িতে কোনো মুমিন থাকে না, আমি মুমিন নামক কোনো ব্যক্তিকে চিনি না, আপনি যে হাসপাতালের গেটে দাঁড়ায় বলছিলেন আমার সন্তানের ব্যবসা খারাপ, আমার আল্লাহ ওইটা কবুল করে নিয়েছে। ওই দিন থেকে শেয়ার বাজারে ব্যবসা ভালো মতো করতে পারি না আব্বা। আমার বউ গেল, আমার ফ্ল্যাট গেল, আমার ব্যবসা প্রতিষ্ঠান গেল, শুধুমাত্র আপনার দোয়ার কারণে, একটি কথা বলার কারণে। এই কথা বলার পর আব্দুল মোমিনের আব্বা গাড়ির ভিতরে সেন্সলেস হয়ে ওখানে মারা যায়। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ও তোর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখের মা, মাগো গর্ভধারণী মা,